তাহলে ক্ষমা করাটা একটা মহৎ গুণ। আমরা মানুষ যদি অন্যায় করে, দেখা যায় আমরা মারা যাওয়ার পরে খাটিয়া থাকি, বা ওই যে আপনার খাটিয়া বলে তো আপনার দেশে নাকি, খাটিয়াতে করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর যখন বলছে চলতে ফিরতে উঠতে বসতে যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে আপনারা ক্ষমা করে দিন, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে মরেছে ঠিক হয়েছে। জি জি জি, এমন মানুষ আছে না নাই? নিষ্ঠুর অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু ভাই ওই মানুষটা আপনার কাছে এসে আর ক্ষমা চাইতে পারবে না। আপনার জীবনের সবথেকে বড় গুণ হলো নিজের তরফ থেকে ক্ষমা করার জন্য ফলো করতাম। আজকের ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, একে অপরের সঙ্গে চলতে চাই না। ও আমার সোনার ভাইয়ের একবার লক্ষ্য করে দেখুন, আপনার ভাই আপনার পাড়া প্রতিবেশী ওই কবরস্থানের মধ্যে আপনি ঘাড়ে করে নিয়ে চলে গিয়েছেন, ওই কবরস্থানে যে মানুষটাকে নিয়ে গেছেন ওটা আপনার ভাই, আপনার পিতা, আপনার মা। ও একদিন আপনার মতো ছিল, একদিন অহংকার দাম্ভিকতার সঙ্গে সুন্দর বালাখানায় শুয়েছিল। আজকের আল্লাহ দিয়া শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই অন্ধকার নির্জন জায়গায় আপনি রেখে এসেছে। ঠিক আপনার পিতা আপনার মাও চলে গেছে, ওই রূপ আপনিও একদিন চলে যাবেন। আজকে আমরা বর্তমানে অনেকেই বলি জিয়ারত করা যাবে না। আল্লাহর নবীও এক সময় জিয়ারত করতে নিষেধ করেছিলেন, তারপরে জিয়ারতের আদেশ দিয়েছেন। কেন? তোমরা কবরকে জিয়ারত করো, কবরকে জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। কিন্তু আমরা যে কি স্মরণ করি, কবরস্থানে কেউ যদি মারা যায়, যাওয়ার পরে এখানে মাটি কেটে ফেলতে হবে, ওখান থেকে দেয়াল দিতে হবে, এখানেই ভেঙে যাচ্ছে, সারা বছর কোনো খবর নাই। কেউ মারা গেলে যায় আর ওই শুধু গল্পগুলো, ঠিক কি না? তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার কথা বলছি না, সারা বছর কোনো চিন্তা ভাবনা হয় না। মারা যাওয়ার পরে আপনি কি ফিকির করেছেন আপনার ভাই আপনার মা আপনার পিতাকে নিয়ে গিয়েছেন, আপনি জানেন না, আপনি লক্ষ্য করেন না যে একদিন ওই খাটে উঠে আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। একটা মানুষ যদি সঠিকভাবে চিন্তা করে যে আমি মারা যাব, এই মারা যাব এই শব্দটা যদি মনের মধ্যে রাখে, তাহলে ওই মানুষের দ্বারা খারাপ কাজ হতে পারে না। তাহলে বোঝা যায় আমরা মার্সিয়া পড়ি ঠিকই, মৌতনামা পড়ি ঠিকই, ওই চালবাসে ওই পড়তে হয় পড়ি, আর আখির খানা পড়তে হয় পড়ি, কিন্তু ওটা যে আমি মারা যাব সত্যিকারের সে চিন্তা করে না। যদি সঠিক চিন্তা হতো তাহলে এর দ্বারা তো কোনোদিন ভাই ভাইয়ের সঙ্গে কথা, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা এটা বন্ধ হতো না। কারণ আমি যে মারা যাব, হুকুকুল ইবাদ রয়েছে, ভাই ভাইয়ের প্রতি, গ্রাম প্রতিবেশীর প্রতি তার হক যদি আদায় না হয়, তাহলে আমি আপনি মারা যাওয়ার পরে এ ক্ষমা তো স্বয়ং আল্লাহ বলেছেন আমি করব না, কারণ ওটা বান্দার হক। বান্দা যদি আদায় না করে তাহলে ওই মানুষটার শাস্তি পেতেই হবে। আমার ভাই জানেরা, এই জন্য কোলে এগুলি বড়ই লক্ষ্য করতে হবে। প্রত্যেক মানুষের জীবনে মৃত্যু আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের পূর্বে সাহাবাদেরকে ডাকলেন, আয় আমার সাহাবীরা শুনো শুনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আমি রাসূল আমার অন্তিম সময়, শেষ সময়ে আমি তোমাদেরকে একটা কথা বলে যাই। আমার ভাষার দ্বারা, আমার কথার দ্বারা, আমার চালচলনের দ্বারা যদি তোমাদের কোনো কষ্ট পেয়ে থাকো, তাহলে তোমরা আমাকে বলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিসাসকে আদায় করে দেব। আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অমুক যুদ্ধের সময়ে আপনার হাতে চাবুক অর্থাৎ ওই যে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আপনি আমার পিঠে আঘাত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিসাসটা আমি আদায় করে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন, এই খলিফা মুসলিমিন উমর, যাও যাও
অমুক জায়গায় অমুক যুদ্ধের লাঠিটা, অমুক যুদ্ধের লাঠিটা অমুক জায়গায় রয়েছে। খলিফায়ে মুসলিমিন লাঠিটা নিয়ে আসলেন, আসার পরে রাসূলুল্লাহর কাছে দিলেন। আল্লাহর নবী লাঠিখানা নিয়ে ওই সাহাবীর কাছে দিয়ে বলছেন, আমার সাহাবী রে, আমি রাসূলুল্লাহ তোমার প্রহার করেছিলাম, আজকে তুমি কিসাসটা আদায় করে নাও। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো যে সময় আপনি ওই লাঠি দিয়ে মেরেছিলেন সেই সময় আমার শরীরে কোনো জামা ছিল না, আমার শরীরে কোনো পোশাক ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুব্বা মুবারকটা খুলে দিলেন। আল্লাহর নবীর জুব্বা মুবারকটা খুলে দেওয়ার পরে কি করলেন? বললেন, আমার সাহাবী, আমাকে তুমি প্রহার করো। ওই সাহাবী পিছন দিক থেকে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে খাতমে নবুয়তের যে একটা জায়গা ছিল, যেটা ডাবের মতো একটু কুলো অংশ, ওই নবুয়তের চিহ্নের উপরে আল্লাহর নবীর সাহাবী চুম্বন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিকে মাফ করে দিন। ওগো আল্লাহর নবী, আমি আপনার কিসাস গ্রহণ করতে চাই নাই, আপনার কিসাসকে আদায় করতে চাই নাই। আল্লাহর নবী গো, আপনি যে মেরেছেন আপনার মারের বদলে মার দিতে চাই নাই গো রাসূল। আপনি তো হাদিসের মধ্যে বলেছেন, আইনানি লা তামাসসুহুমান নার। ওরে আমার গুনাহগার উম্মতেরা, যদি তোমরা কেউ আল্লাহর জন্য, এই দিনের জন্য, এই কোরআনের কথা শুনে, এই হাদিসের কথা শুনে চোখের দুই ফোঁটা পানি ফেলে দাও, জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম হয়ে যায়। এই কথা, হাদিসের কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাতমে নবুয়তের উপরে আমি চুম্বন করে দিলাম এই জন্য করে যে আমার এই ঠোঁটটা জাহান্নামের আগুনে জ্বলবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়াদবি করেছি, আমার মাফ করে দেন। আমি তো কিসাস গ্রহণ করতে চাই নাই, কিসাস আদায় করতে চাই না। ও আমার ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হলো, যে নবী হলেন বিশ্ব নবী, যে নবী হলেন রাহমাতাল লিল আলামিন, যে নবী হলেন গোটা বিশ্বের নবী, সেই নবী হয়ে তিনি কিসাস গ্রহণ করলেন। কি আছো আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যে অন্যায় করেছি আমার কিসাস আদায় করে নিতে পারো, তাহলে আমাদের জীবনে নবীর উম্মত হয়ে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে কত মানুষের অন্যায় ভাবে কত কথা বলি, কত প্রহার করি, কত মারমারি, কত আচার আচরণে কষ্ট দিই। ও ভাইজান, আপনার জীবনে আপনি আপনার জ্ঞান থেকে নিয়ে, আপনার সাবালক সাবালিকা হওয়ার পর থেকে নিয়ে আপনার জীবনের 60 বছর 70 বছরটা একটু অনুধাবন করুন, একটু চিন্তা করে দেখুন, আজকে আমার কথার দ্বারা কোন মানুষকে কষ্ট দিয়েছি, আমার কথার দ্বারা আমার বিবি কষ্ট পেয়েছে, আমার কথার দ্বারা আমার পাড়া প্রতিবেশী কষ্ট পেয়েছে, আমার মসজিদের অমুক ভাই কষ্ট পেয়েছে, এই মুসল্লি ভাই কষ্ট পেয়েছে। এই জন্য করে জবানকে সংযত করতে হবে। এই জবান আমার আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এই জবান আবার আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য যথেষ্ট। জবান জান্নাতে নিয়ে যেতে পারে, এই জবান আবার জাহান্নামে পৌঁছা দিতে পারে। জবানকে সংযত করতে হবে। আজকের নিজে নিজে একটু ভেবে দেখেন, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে আমরা কত মানুষের কত কথা বলেছি, অন্যায় করেছি, কত মানুষকে অন্যায় ভাবে মেরেছি, কারোর বাচ্চার ঘুরছে তার কানটা ধরে পাক দিয়েছি, দিয়েছি না দিই না। এমন কাজ আমাদের দ্বারা হয় না, হয় না। আসলে প্রত্যেকটা হিসাব নেওয়া হবে, এত সহজ নয়। তাহলে আমাদের জীবনে চলতে গেলে কত পাপের মধ্যে আছে। এই জন্য করে আমার আপনার নবী আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে ক্রয় করেছিলেন। ওই বিলাল তিনি মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত বিলালের মুখের দিকে তাকিয়ে বলছেন, বিলাল তোমার মনটা এত খারাপ কেন বিলাল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাফরি গোলাম বলে আমারে গালি দিয়েছে। হযরত আবু বকর কি বলা হলো, আবু বকর
ও আবু বকর তুমি সবার সামনে অপমানিত হবে না, আজকে তুমি ক্ষমা চাইবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এখন ক্ষমা চাইবো। হযরত আবু বকর বিলালকে বললেন, বিলাল ও বিলাল আমারে ক্ষমা করে দাও। বিলাল মুখটা ঘুরিয়ে নিয়েছেন, আবার বলছে বিলাল আমারে ক্ষমা করে দাও। আবার মুখটা ঘুরিয়ে নিয়েছেন, আবার বলছে বিলাল আমারে ক্ষমা করে দাও। মুখটা ঘুরিয়ে নিয়েছেন। আল্লাহর নবী বলে, ও বিলাল ও বিলাল তুমি আর মুখটা ঘুরিয়ে নিও না গো। আবু বকর তোমার কাছে ক্ষমা চাই। ওই আবু বকর উমাইয়ার কাছ থেকে তোমার ক্রয় করে নিয়েছে। ও বিলাল তুমি মুখটা আর ঘুরিয়ে নিও না। আবু বকর একটা ভুলের কারণে তোমার কাছে ক্ষমা চাইছে, বিলাল তারে ক্ষমা করে দাও। তাহলে ক্ষমা করাটা একটা মহৎ গুণ। আমরা মানুষ যদি অন্যায় করে, দেখা যায় আমরা মারা যাওয়ার পরে খাটিয়া থাকি, বা ওই যে আপনার খাটিয়া বলে তো আপনার দেশে নাকি, খাটিয়াতে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যখন বলছে চলতে ফিরতে উঠতে বসতে যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে আপনারা ক্ষমা করে দিন, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে মরেছে ঠিক হয়েছে। জি 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 এমন মানুষ আছে না নাই? নিষ্ঠুর অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু ভাই ওই মানুষটা আপনার কাছে এসে আর ক্ষমা চাইতে পারবে না। আপনার জীবনের সবথেকে বড় গুণ হলো নিজের তরফ থেকে ক্ষমা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে বসে রয়েছেন। আল্লাহর নবী বলছেন একজন ব্যক্তি আসছে, ওই ব্যক্তিটা হলো জান্নাতি। আবার বললেন ওই ব্যক্তিটা হলো জান্নাতি। আবার একদিন বললেন ওই ব্যক্তিটা জান্নাতি। ফলো করে সাহাবায়ে কেরামরা দেখলেন এই মানুষের জীবনের আমলটা কি, এই মানুষটা কি জান্নাতে যাবে। আল্লাহর নবীর খলিফা তার বাড়িতে মেহমান হয়ে গেলেন, দেখবি মানুষের জীবনের আমলটা কি। চলে গেলেন তার বাড়িতে মেহমান হয়ে, রাতের বেলা জেগে আছেন ঘুমানোর ভান করে। হঠাৎ দেখেন যে মানুষটা তো তাহাজ্জুদের সময় হলো ওঠে নাই। ওই মানুষটা ফজরের আযান হলো উঠলো, উঠে মসজিদে চলে আসে। এই করে করে 3 দিন ফলো করলেন। করার পরে বলছেন, ভাই ও আল্লাহর নবীর সাহাবী আমি আপনার কাছে জানতে চাই আপনার জীবনে কি এমন আমল করেছেন, কি এমন আমল করেছেন বলুন যে আপনি এই জন্য করে এত মর্যাদা লাভ করেছেন। আল্লাহর নবী আপনাকে বলেছেন জান্নাতি। ওই সাহাবী বলছেন, না না আমার জীবনে এমন কিছু কাজ আমি তো করি নাই, তবে একটা কাজ আমি করি, যখন আমি বিছানায় শয়ন করি তখন আমার জবান থেকে একটা কথা আমি বলি, আল্লাহ আমার কাছে যত মানুষ ভুল করেছে অন্যায় করেছে আমি সবার মাফ করে দিয়েছি, আমি সবার মাফ করে দিয়ে বিছানায় শুতাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন জান্নাতি, তিনবার যখন বললেন, তাহলে এর দ্বারা এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? বোঝা যায় যে নিজে ক্ষমা করে দেওয়া, নিজের তরফ থেকে ক্ষমা করে দেওয়া, এটা হলো জান্নাতের একটা অংশীদার। সুবহানাল্লাহ। আমরা তো ক্ষমা করতেও জানি না, ক্ষমা করতেও জানি না। আসলে আমরা কোন প্রকৃতির মানুষ? ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো মন্দ এক হতে পারে না। ও ভাই জানেরা, একমাত্র মন্দকে প্রতিহত করতে গেলে উৎকৃষ্টের দ্বারা করা যায়। মন্দকে দূরে সরাতে গেলে ভালো কাজ করতে হবে। যদি আমার আপনার কেউ শত্রু থাকে, ওই শত্রু যদি হয় আর আমি আপনি যদি মিত্র হয়ে আমার ভাইকে যদি তাকে যদি ভালো জায়গা করে দিই, তার যদি মহব্বত করে কাছে ডাকি, তার যদি কাকে যায় মহব্বত করি, যে মানুষটা আমার নামে খারাপ কথা বলে আর ওই মানুষটার যদি আমি বেশি বেশি মহব্বত করি, ভালোবাসি, তখন মনে করবে আহারে
এই মানুষটার নামে কত কিনা বলি, কিন্তু মানুষটা তো আমার বেশি ভালোবাসে। সে একদিন খারাপ কথা বলবে, দুদিন বলবে, তারপরেও নিজের ভুলটা নিজেই ভেঙে ফেলবে, ঠিক কিনা?